এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আপনাদের সাথে নিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে ছোট্ট একটি লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। সবজির রং ঠিক রেখে এবং স্বাদ ঠিক রেখে কিভাবে সবজি সংরক্ষণ করবেন আজকে আমি আপনাদের সঙ্গে তাই শেয়ার করব। কারণ আমরা অনেকেই সবজি রাখতে জানি না, সংরক্ষণ করতে জানি না, বিদায় কিন্তু প্রায় সময় আমাদের সবজিগুলো নষ্ট হয়ে যায় এবং কি ফেলে দিতে হয়। তো আজকে থেকে সবজি কিন্তু আর কোনো ফেলা যাবে না। সবজি ঘরে যত বেশি আসুক না কেন, বাবার বাড়ি থেকে বলেন, বাজার থেকে বলেন, যেখান থেকে আসুক না কেন, সবগুলো সবজি কিন্তু সংরক্ষণ করে মাসের পর মাস ঘরে রেখে তারপর খেতে পারবেন। সেই পরামর্শ এবং কি সেই টিপসগুলো অবশ্যই আমি আপনাদেরকে দেব। তার আগে অবশ্যই কিন্তু ভিডিওটি পুরো দেখতে হবে, কোথাও স্কিপ করা যাবে না। তাহলে কিন্তু পরবর্তীতে আমাকে দোষারোপ করতে পারবেন না যে এভাবে রাখছি আপু, ওইভাবে রাখছি, এখন কেন তাহলে সবজিগুলো নষ্ট হয়ে গেছে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে কিন্তু অটোমেটিক আপনি নিজেই দেখে বুঝে যাবেন যে আমি কিভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করছি। আসলে সবজি সংরক্ষণ মানে করা একদমই সহজ। এগুলোকে ছিলে কেটে কুটে ধুয়ে তারপরে পানি সিদ্ধ করে সেই সিদ্ধ পানির মধ্যে পানি যখন ফুটন্ত গরম পানিতে তারপরে আপনি সবজিগুলো ঢেলে দেবেন। 2-3টা বলক আসা মাত্রই সবজিগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে। তারপরে এগুলোকে যদি যতটা সম্ভব আপনি ফ্রিজ থেকে বরফের টুকরো দিয়ে যদি নেন তাহলে কিন্তু কালারটা বেশি সুন্দর থাকবে। আর যদি ওইটা না করতে পারেন তাহলে সাথে সাথেই কিন্তু ঠান্ডা পানি দেওয়া শুরু করবেন, যতক্ষণ না পর্যন্ত সবজির গা থেকে গরম পানিটা বের হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পানি দিয়ে একেবারে ধুতে হবে ভালোভাবে। এভাবে আমি আজকে আপনাদেরকে 2টা সবজি সংরক্ষণ করে দেখাচ্ছি। লতি কিভাবে সংরক্ষণ করবেন আর সিম কিভাবে সংরক্ষণ করবেন। আসলে লতি যে এভাবে সংরক্ষণ করে রেখে খাওয়া যায় এটা আমি নিজেও জানতাম না। আমি যখন এটা জেনেছি এবং কি খাচ্ছি, আমার ফ্যামিলিকেও খাওয়াচ্ছি, বিশেষ করুন কেউ বুঝতে পারে না যে এটা আসলে কিন্তু ড্রিপে রেখে তারপরে 1-2 মাস বা 5-6 মাস বছরের পর বছর রেখে তাদেরকে খাওয়াচ্ছি। বোঝার কোনো উপায় নেই। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে কিন্তু সবজি বেশি সিদ্ধ করা যাবে না। যখন সবজি অর্ধেক সিদ্ধ হয়ে আসবে, 100-এর মধ্যে 50% 50 সিদ্ধ হয়ে আসবে, তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। বেশি সিদ্ধ করা কিন্তু যাবে না। আর কালারটা অবশ্যই ঠিক রাখতে হবে, সে কারণে ঢাকনা দেওয়া যাবে না। ঢাকনা না দিয়ে কিন্তু কালারটা ঠিক রেখেই তারপরে তাড়াহুড়ো করে এগুলোকে ঠান্ডা পানিতে এগুলোকে দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। যাই হোক, আশা করি আপনাদের এই সবজি সংরক্ষণ পদ্ধতি ভালো লেগেছে। আর অবশ্যই বাসায় অন্তত এই বছর ট্রাই করে দেখবেন। পরের বছর থেকে আমার কথা সবসময় মনে রাখবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।